সুরক্ষা নিয়ে প্রশাসনিক স্তরে বিশেষ বৈঠক সারলেন মেয়র গৌতম দেব। বাজারে রয়েছে নকল পনির, টাইফুকে পনিরের ময়দা দিয়ে গ্রাহককে বোকা বানাচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ীরা। তবে এখন থেকে সেই বিষয়গুলির ওপর নজরদারি চালাবে খাদ্য সুরক্ষা দপ্তর। শুধু তাই নয়, অধিক রাতে পানশালা ও শহরে থাকা চা বা পানের দোকানের ওপরেও নজরদারি চালাবে এই দপ্তর। তাদের জন্য তৈরি হচ্ছে একটি নতুন কমিটি। পুরসভার কক্ষে অনুষ্ঠিত হয় খাদ্য সুরক্ষা নিয়ে বিশেষ বৈঠকে মেয়র, ডেপুটি মেয়র, এনফোর্সমেন্ট দপ্তর সহ উপস্থিত ছিলেন দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা। এদিনের বৈঠকের মধ্য দিয়ে উপস্থিত দপ্তরের সদস্যদের তৈরি হয় একটি বিশেষ কমিটি। তারাই এখন থেকে খাদ্য বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নজরদারি চালাবে। মেয়র গৌতম দেব জানান, শহরের বেশ কিছু পানশালা অধিক রাত অবধি খুলে রাখার মতো একটা অভিযোগ আসছে দীর্ঘদিন ধরে। সেই সমস্ত পানশালাগুলি যাতে নির্দিষ্ট সময় মেনে বন্ধ করে তার উপর নজর দেওয়া হবে। শুধু তাই নয়, শহরে থাকা বেশ কিছু চা ও পানের দোকানেও অধিক রাত অবধি খোলা রাখার মতো একটা অভিযোগ রয়েছে। সেই সমস্ত বিষয়ের উপর নজর দেওয়া হবে। মেয়র জানান, কেউ যদি প্রশাসনের এই নির্দেশিকা না মানে তাহলে লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে। যেটা আলোচনা হল যে পনিরটা নিয়ে প্রথমত আমরা আলোচনা করেছি। পনির যে 200-250 টাকায় পনির পাওয়া যাচ্ছে, যেটা সম্ভব না, সেটা নিয়ে আমরা কথা বললাম। কোনো এই নাইট কালচারের সাথে এতটা অ্যাডপ্টেড না, সুতরাং আমরা চাই না যে রাত্রি 12টার পরে এই সমস্ত জায়গাগুলো, একটা আইনটা হয়েছিল একটা কারণ দেখি, কিন্তু সেটাকে অন্যভাবে ব্যবহার জায়গায় জায়গায় হয়, সেটা যাতে সেটা দেখা হয়। এটা নিয়ে পুলিশ প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, সেটাও আমরা একটু ভালোভাবে কথা বলবো। আর এছাড়াও যেটা আরও আমাদের কাছে অ্যালার্মিং, সেটা হচ্ছে যেমন দার্জিলিং মোড়ের কাছে একটা দোকান 24 ঘন্টা পায়ে খোলা থাকে, জলপাই মোড়ের এখানে কথা, এরা চায়ের দোকান, পানের দোকান, সিগারেটের দোকান, এগুলো রাত্রি 10টার পরে আমরা খোলা রাখতে দিতে চাই না। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর।